আসল আয়ের ঘোষণা কিয়ামতের নামনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। পাক কোরআনে দেয় ঘোষণা, দেখবে মানুষ কিয়ামতের নিশানা। সংসটে পড়িবে মানুষ, সংসটে পড়িবে মানুষ, কেউ কাউরির হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। আসল আয়ের ঘোষণা কিয়ামতের নামনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। ও মুসলমান ভয় পায় না আর কে, ভয় করো আমার আল্লাহ তাআলাকে। ও মুসলমান ভয় পায় না আর কে, ভয় করো আমার আল্লাহ তাআলাকে। বিপদ ফেলায় আপদ ফেলায়, বিপদ ফেলায় মুসিবত ফেলায়, আল্লাহর নামটি ভুলো না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। আসল আয়ের ঘোষণা কিয়ামতের নামনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। ও আল্লাহ মসজিদে যাইতে মানা, ঘরের ভিতর জেলখানা, নবী জোরে চিল্লায় খানা, নবী জোরে চিল্লায় খানা, ক্ষমা করো পাক রব্বানা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। আসল আয়ের ঘোষণা কিয়ামতের নামনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। আসল আয়ের ঘোষণা কিয়ামতের নামনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। নারে তাকবীর। শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম সমাজ, আজকে মঞ্চে বসে থাকা মাহাদির সভার সভাপতি মাননীয় জনাব মৌলানা সাদ্দাম হোসেন রিয়াজি সাহেব, এবং সামনে বসে থাকা দিন দরদি ইসলাম পিপাসু, পর্দা থেকে এই জলসা শুননেওয়ালি অবলা সরল আমার মা খালা আমার বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান হামদ সানা, যিনি আমাদেরকে আজকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। সে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমরা সবাই অন্তর থেকে মুক্তির লড়িয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী নবী আহমদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে আমি সূরা বাকারা থেকে একটি আয়াত পাঠ করেছি আর একটি হাদিস পাঠ করেছি। এই দুটি জিনিসকে কেন্দ্র করে কিছুক্ষণ আলোচনা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার পর
আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের বিহারে যখন SIR হয়, আমাদের এতটা কঠিন হয়নি। আপনাদের যেটা হয়েছে অনেক কঠিন। কাগজপত্র দেওয়ার পরও হিয়ারিং হতে হয়েছে, হিয়ারিং করার পরও নাম আসেনি, বাতিল হয়েছে। এখন আপনাদের বাঙালে মারপিট অনেক চলছে। আচ্ছা বলেন তো, আজকে মুসলমান এই ছুটকারা কেন হলো? বুঝতে পারছেন তো কেন হলো? আজকে মুসলমান সব জায়গাতে যে মার খাচ্ছে, কয়েকদিন আগে 30 তারিখে নয় 1 তারিখে মনে হয় মোফাক্কিরুল ইসলাম, কলকাতার আইনজীবী, সবাই চিনে। উনি যাদের ভোটের তালিকায় নাম আসেনি, নাম কেটে গিয়েছে, তাদের জন্য আন্দোলন করছিল। কিছু কথা বাড়াবাড়ি হয়েছে। মানুষ বলে কি হাম করে তো গলত কর আর তুম করো তো চমৎকার। মানুষ বলে না कि हम करे तो गलत कर चमत्कार, हम करे तो चमत्कार और तुम करे तो हम करे तो गलत कर और तुम करे तो चमत्कार। মানে আমি যেটা করব সেটা ভালো, আর অন্য মানুষ যখন করবে তখন এটা খারাপ। এরকম পরিস্থিতি হয়েছে। মানে ওদের মধ্যে যতই মানুষ খারাপ বলে দেন না কেন, তাদের কোনো পারওয়া নাই, তাদেরকে কোনো অ্যারেস্ট হবে না, কিছু হবে না, তারা ছুটকরা থাকবে। আর আমাদের মধ্যে যদি কোনো একটি নেতা একটি কথা বলে দেয় আর তার কোনো উপায় নাই, তাকে জেলে ঢুকতে হবে। এর আগে 30 তারিখের ঘটনা বলছি, আমাদের বিহারে আব্দুল্লাহ সালিম বলে একটি চতুর্বেদী, আব্দুল্লাহ সালিম চতুর্বেদী, ইনার বক্তব্য শুনেছেন আপনারা, উর্দু ভাষী, আরারিয়া জেলার তিনি বাসিন্দা। সে যোগীজি ওনার ব্যাপারে কিছু আলোচনা করেছিল, মন্তব্য সেটা নয়, তারা অন্যভাবে বুঝে নিয়েছে। আজ থেকে নিয়ে 2 বছরের সেটা ভিডিও, ওই ভিডিওটি আপলোড করেছে কেউ, করার পর আবার তাকে কি করেছে, নতুন ভাবে আপলোড করে তাকে অ্যারেস্ট করা হয়েছে। অনেক জায়গাতে কেস হয়েছে, কেস হওয়ার পর তাকে এই 30 তারিখে তাকে ধরে নিয়ে চলে গিয়েছে। যত লোক এই পৃথিবীতে এসেছে, আপনি হাইকোর্ট যান, সুপ্রিম কোর্ট যান, কোন জায়গাতে যান, আপনার কোনো উপায় নয়, কোন ফরিয়াদ আপনার কোন কথাই শুনবে না এবং শুনে না। কেন? একমাত্র আমরা কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভুলে গিয়েছি। আর ভুলার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাজা দিচ্ছেন।
এই সাজা আমরা নিজের হাতে কুড়িয়ে নিয়েছি, নিজের হাতে কুড়িয়ে নিয়েছি। আচ্ছা বলেন তো, গ্রামে অনেক লোক নমাজি, কিন্তু অনেক লোক বেনমাজি। সে লোকটি বুঝতে পারছে না যে এটা মুসিবত, এটা আমাদের মুসিবত এসেছে। আচ্ছা বলেন তো, সে লোকটি তো বলতে পারবে কি যে এই মুসিবত এসেছে তো নামাজ আজকে থেকে চালু করে দিই, আজকে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করতে পারে। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যে ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক জিনিসের দ্বারা থেকে কি করবেন, আযাব দিবেন, কষ্ট দিবেন, মুসিবত দিবেন। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ভক্ষণ করতে হবে। কিসের কারণে? আমাদের নিজের কারতুতের কারণে। আজকে মানুষ বলক যাচ্ছে, ডিএম তার অফিস ঘেরানো হচ্ছে, হাইকোর্ট যাওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টে আদালতে এই জিনিসগুলি দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের কোন একটি আবেদন নিচ্ছে কি বলেন তো? নিচ্ছে বলেন? লাইনা কেন? একটাই কারণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভুলে গিয়েছি, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন, এরকম ভাবে আমাদেরকেও ভুলে গিয়েছে। বাপজান আমার ভাইরা, একটি ছোট্ট করে উদাহরণ দিয়ে, যেমন কি যে ধরলেন আজকে আমি কাঠিয়ার থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি, 4 চাক্কা নিয়ে এসেছি। এই 4 চাক্কা নিয়ে এসে এবার যখন বাড়ি থেকে যখন বের হয়, সেই সময়তে আমি আমার ড্রাইভারকে আমি বলছি কি যে শুনে নাও, আজকে ওই জায়গাতে একটি জলসা রয়েছে, রায়গঞ্জের সাইডে এরকম একটি মাহফিল রয়েছে, ওই মাহফিলে আজকে যেতে হবে। তবে শুনে রেখো, আজকে তুমি এই হ্যান্ডেলটা ধরে নিয়েছো, তবে এই হ্যান্ডেলটার মালিক হলে তুমি যেরকম করে তুমি আজকে এই গাড়িটা চালাবে, ওই রকম করে চলবে। তুমি যদি ভালোভাবে সুন্দর করে কোনো গাড়িতে টক্কর লাগাবে না, ধাক্কা লাগাবে না, সুন্দর করে আমাকে ওই জালসার মাহফিলে তুমি পৌঁছে দিবে, তবে তুমি সুন্দর করে পৌঁছে দিতে পারবে, তুমি কোনো গাড়িতে টক্কর লাগাতে পারবে না। এরকম করে ওই ড্রাইভারকে আমি বলে দিলাম কি যে তুমি কোনো গাড়ির সাথে টক্কর লাগাবে না। এবার সুন্দর করে আমাকে এই মাহফিলে পৌঁছে দিল, এই রানীগঞ্জ আমাকে পৌঁছে দিল। এবার বাপজান আমার ভাইরা, সে ড্রাইভারটি যদি গাড়ির হ্যান্ডেল ধরার পরে পরে গাড়িকে এইরকম করে বেঁকা করে আর বেঁকা করে চালায়, তবে বাপজান আমার ভাইরা, ওই লোকটি বাঁচবে না মরবে বলেন? সে তো একাই মরবে না, আপনি যে রয়েছে এবং ড্রাইভার যে রয়েছে, ড্রাইভার তো মরবেই মরবে, আপনার সাথে যে লোকগুলি থাকবে ওই সমস্ত লোকগুলি কি হবে, সে খতম হয়ে যাবে। এই সমস্ত জিনিস
জিনিসের মালিক হইল কে? ও ড্রাইভার যদি গাড়িটা সুন্দর করে চালায় তবে কিছুই হবে না, সে লোকটি বেঁচে যাবে এবং অন্য লোকগুলি যে গাড়িতে রয়েছে সে সমস্ত লোকগুলি বেঁচে যাবে। ও বাপজান আমার ভাইয়েরা, যখন সকাল হয়, সকাল হওয়ার পরে পরে আপনার শরীরে যতগুলি আজা রয়েছে, আপনার শরীরে যতগুলি জিনিস রয়েছে, ওই সমস্ত জিনিসগুলি এই জিহ্বার কাছে এসে বলে, ও জিহ্বা রে, আজকে সকাল হলো, সকাল হলো, সন্ধ্যা হওয়া পর্যন্ত তুমি কোনো মানুষের গিবাত করবে না, কোনো মানুষকে তুমি গালি দিবে না, কোনো মানুষকে খারাপ কথা বলবে না। তুমি যদি কন্ট্রোল করে রাখতে পারো, তুমি যদি কোনো মানুষের গিবাত না করো, তবে তুমি তো বেঁচে যাবে জাহান্নাম থেকে, তবে আমিও বেঁচে যাব। ওই রকম করে জিহ্বাকে বলে দিল যতগুলি আজা রয়েছে আপনার শরীরে, ওই আজা বলে প্রত্যেক দিন সকালে হাত জোড়ে বড় জড়ো হয়ে জিহ্বাকে যে বলে, তুমি সুন্দর করে আজকে দিনটি কাটাবে। বাপজান আমার ভাইয়েরা, এই জিহ্বা এমন একটি জিনিস, এই জিহ্বা দ্বারা থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। এবং আপনি যদি এই জিহ্বার দ্বারাতে গুনাহ করতে চান তবে বড় বড় গুনাহ করে ফেলে দিবেন। ও বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আমাকে স্মরণ করতে চাও, এই জিহ্বা দ্বারাতে আমাকে স্মরণ করো, তবে শুনে নাও কেমন করে স্মরণ করবে রে। আর যদি তুমি আমাকে স্মরণ করো তবে আমিও তোমাকে স্মরণ করব, তুমি যদি আমাকে ভুলে যাও তবে আমিও তোমাকে ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমাকে স্মরণ করো তবে আমি তোমাকে স্মরণ করব, আর তুমি যদি আমাকে ভুলে যাও তবে আমি আল্লাহ আমি তোমাকে ভুলে যাব। এখন এই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছে, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানকে কি করেছে, এই মুসিবত দিতে চালু করে দিয়েছে। আর মুসিবতের সময়তে ওই রকম করে যদি কোনো মানুষ বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত থেকে বাঁচাবে না। যেমন কি ধরেন একটি ছোট্ট করে উদাহরণ দিয়ে, আমি এই গ্রামে একটি বিবাহ করলাম, এবার বিবাহ করার পর আমার ওই মেয়েটিকে বিবাহ করার পর কিছুদিন সংসার হলো। এবার সংসার হওয়ার পরে এবার কিছু কারণে তাকে আমি তালাক দিয়ে দিলাম, আমার এই গ্রামে বাড়ি। এবার ওই মহিলাটিকে আমি তালাক দিয়ে দেওয়ার পর এবার বন্ধুরে আমার বাপজান আমার ভাইরা, আমি এবার রায়গঞ্জ যাচ্ছিলাম, যেতে 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 হঠাৎ করে একটি গাড়ির সাথে টক্কর লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। যখন অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, এই গ্রামের যত লোক রয়েছে, মান্না গান্না যতগুলি লোক রয়েছে, সমস্ত লোকগুলি দেখতে চলে এসেছে। ওই মৌলানা মাসুদ আলম অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। যতগুলি লোক এই গ্রামে লোক রয়েছে, সমস্ত মা বোনের পুরুষ যতগুলি লোক রয়েছে, সমস্ত লোকগুলি আমাকে দেখতে এসেছে।
কিন্তু বন্ধুরে ওই লোকটি ওই মহিলাটি দেখতে আসবে না আপনাকে, যে মহিলাটিকে আপনি তালাক দিয়ে দিয়েছেন, ওই মহিলাটি আপনাকে কখনো কি করবে না, আপনাকে দেখতে আসবে না। আর যদি ওই মহিলাটিকে আপনি কি করেছেন, বিবাহ করেছেন, আপনি তালাক দিলেন না, ওই মহিলাটিকে সুন্দর করে রেখেছেন, যত্ন করে রেখেছেন, তার সাথে একটি প্রেম প্রীতি রয়েছে, ভালোবাসা রয়েছে। এবার আপনি কোন জায়গাতে যে আপনাকে কি একটি চোর বলে আপনাকে কি করেছে, মারতে চালু করে দিয়েছে, কিন্তু আপনি সঠিক আপনি চোর নয়। এবার আপনাকে এইরকম করে মারধর করেছে, এবার আপনাকে থানাতে দিয়ে দিয়েছে। এবার আপনার স্ত্রীর কাছে ফোন এসেছে কি যে এইরকম করে আপনার স্বামীকে কি করেছে, এই থানাতে ভরে রেখেছে, এইরকম করে অনেক রকম করে মারধর করা হয়েছে। আচ্ছা বলেন তো, ওই আপনার স্ত্রী চোখের পানি কি থামতে পারবে? বলেন থামতে পারবে কি? থামতে পারবে না। যখনই শুনেছে কান্না চালু করে দিয়েছে, ছটপট ছটপট করছে। আর গ্রামের যে মন্ডল রয়েছেন, সরদার রয়েছেন, যে এই গ্রামের ভালো নেতা রয়েছেন, তার কাছে যাচ্ছেন কি যে আমাকে যেতে হবে তার কাছে, আমার স্বামীকে ছুটিয়ে নিয়ে আসতে হবে, এরকম একটা চেষ্টা রয়েছে। ও বাপজান আমার ভাইয়েরা, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা স্মরণ করে না, ওই লোক বলে যদি কোনো জায়গাতে মুসিবতে যদি পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে কি যে মরে যাক, তাকে আমি দেখতে যাব না। আর যদি ওই মুমিন লোক পাক্কা নামাজি, নামাজ পড়নে ওয়ালা, ওই লোককে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, ওই লোকটি যদি কোনো জায়গাতে মুসিবতে পড়ে গেল, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? সাহায্য করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবে, তাকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে না। নারে তাকবীর। ও মানবরে দেহুর গুমান করিস না, পাথর দিয়ে ঘর বান্ধিবে রইতে পাবে না। ও মানবরে গুমান করিস না, পাথর দিয়ে ঘর বান্ধিব রইতে পাবে না। এমনি সবাই ডাক পড়িবে, যেতে হবে কবরের মাঝে, কিছু আমল জোগাড় করেছ বন্ধু এ দুনিয়াতে। ও মানবরে দেহর গুমান করিস না, পাথর দিয়ে ঘর বান্ধিব রইতে পাবে না। এসেছো একা যাবে একা, এসেছো একা যাবে একা, সঙ্গের তো কেউ যাবে না। ও মানবরে দেহর গুমান করিস না, পাথর দিয়ে ঘর বান্ধিব রইতে পাবে না। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলে কতটা লাভ হয়। এখন মানুষকে পরিজন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা।
আল্লাহকে না ডাকলে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকবে না, স্মরণ করবে না। কেন? যে আল্লাহকে ভুলে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলে থাকবে। এখন মানুষ এসআইরে ফেঁসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কেন সাহায্য করে না? এত একটি বড় মুসিবত, মারামারি পিটাপিটি চলছে, তবুও মানুষ এটা কি করে মানে ছোট মনে করে, এটি বড় জিনিস মনে করে না। বিরাট একটি মুসিবত, এটি একটি কিয়ামতের আলামত। বাপজান আমার ভাইরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভালোভাবে স্মরণ করি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতগুলি মুসিবত রয়েছে সমস্ত মুসিবতগুলি দূর করে দিবেন। এবার আসেন, এই জিহ্বার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা যাবে। জিহ্বার দ্বারাতে মানুষ জান্নাতে যাবে এবং জাহান্নামেও যাবে। জান্নাতে যাবে কিভাবে সে পদ্ধতিটা আপনাদেরকে আমি বলছি, এবং জান্নাতে জাহান্নামে যাবে কেমন ভাবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। বাপজান আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমাল লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াসমাল লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমাল্লাহুল জান্নাহ। আপনার শরীরের মধ্যে দুটি অঙ্গর কথা বলছেন। একটি কথা হলো কি জিহ্বা, দ্বিতীয় হচ্ছে কি দো ট্যাঙ্গের মধ্যে একটি সারামগা থাকে। ওই সারামগার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, দুটি জিনিস এমন, এই দুটি জিনিসের দ্বারাতে মানুষ জাহান্নামে যাবে, এই দুটি জিনিসের দ্বারাতে মানুষ জান্নাতে যাবে। আল্লাহর নবী বলছেন, এই দুটি জিনিসকে যে মানুষ, যে মহিলা আমাকে জামানত দিতে পারবে, আমি নবীজি বলে দিলাম, ওই লোকটি, ওই মহিলাটি তার জান্নাতের চিঠি পেয়ে যাবে। সেই জান্নাত চলে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। সে লোকটি জান্নাতে যাবে এবং ওই মহিলাটি জান্নাতে যাবে। যে দুটি জিনিসকে জামানত দিতে পারবে, দুটি জিনিস হলো একটা জিহ্বা এবং সারমগা। এই দুটি জিনিসের দ্বারাতে মানুষ জাহান্নামে যাবে এবং এই দুটি জিনিসের দ্বারাতে জান্নাতে যাবে। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর কাছে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে এমন একটি আমল বলে দিন। আওয়াজটা নিচে। আল্লাহর নবী গো, আমাকে এমন একটি আমল বলে দিন, সেই আমলটির কারণে আমি যেতে পারি। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নটি যখন করেছে, প্রশ্নটি করার পরে আল্লাহর নবী